এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ। আজকে একটা নতুন ব্লগের সাথে ব্লগ লয়, মানে একটা আমাদের গ্রামেরই যেটা ক্লাব দেখতে পাচ্ছ কি লেখা আছে, কনোটিয়া যুবক সমিতি ক্লাব, যেটা স্থাপিত করা আছে 1994 সালে। ক্লাবটা ক্লাবটা মেন রোডে, এটা মেন রোডের সাইডেই ক্লাবটা। আর এখানে আছে একটা বড় পাকুড় গাছ, অনেক পুরাতন। এই ক্লাবটা যখন তৈরি হয় তারও আগেকার এই গাছটা পুরাতন গাছ, অনেক পুরাতন, অনেক মোটা গাছ, যেটা ক্যামেরায় ছোট লাগবে। অনেক বয়সের, মানে আশেপাশে এগুলোতে এই গ্রামটাই ছিল না এরকম, মানে বয়স। এই গ্রামটা ছিল কিন্তু মানে এই পাড়াগুলো ছিল না। আর এই ক্লাবের মানে অবস্থাটা দেখিয়ে দিই তোমাদেরকে। ক্লাবের কোনো দিকে ঘেরা কিছু নেই, না কোনো ফুল না কিছু লাগানো আছে, ভালো কোনো গার্ডেনও করা নেই সামনে। সব এমনিতেই শেষের দিকে ক্লাবটা দেখো, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এগুলো সব শেষ। এই ক্লাবটার ভাই কোনো কাজ নাই। গ্রামের ছেলে, আমাদের মানে পাড়ার ছেলেগুলো মাঝে মাঝে পয়সা তুলে কিছু কিছু কাজ করতো, যেমন প্লাস্টার, রিপেয়ারিং, পেন্টিং, এগুলো ধরো করতো। তাছাড়া ভাই সরকার থেকে কোনো কিছু মানে সুবিধা নাই এই ক্লাবটার। প্রথমে এই ক্লাবটা আমি ছোটোটা রুমটা ঢুকে দেখে দিই। ছোটো রুমে পাংখা লাগিয়ে আছে, এটা মানে আমাদেরই মানে পাংখা, আমাদের টিমেরই পাংখা। আর ক্লাবের অবস্থা আর মানুষ খারাপ করে দিচ্ছে, কারণ এই দেখো সব গুটকা, মানে বিমল তেরেঙ্গা এর থুতু ফেলে। আর আসলে ফেলবে না কেন, না ক্লাবটা চালু নেই সেজন্যই মানুষ ফেলেছে। ভাই এটা সরকারের ক্লাব, সরকার থেকে প্রত্যেক বছর ভাই অনেক অনেক গ্রামে ক্লাব আছে যেটাতে বছরে 1-1.5 লাখ টাকা করে আসে। ভাই এটাতে কিছুই আসে না, এই ক্লাবটাতে কোনো কাজের নাই। দেখো জানলাগুলো আমরাই রিপেয়ারিং করেছিলাম নিজের পকেট থেকে। এই যা অবস্থা এখন, তো ভাবছো যে ক্লাবটা এখন থেকে এরকম না, মানে সামথিং 2015-14 থেকেই অবস্থাটা খারাপ। ক্লাবের অবস্থাটা বিশাল গ্যাস আসছে, সব দেখো মুখটা কি করেছে, দেখো অবস্থাটা সব মুখটাছে, এখানে কিছু অবস্থা নাই। এটা ক্যারাম খেলা মানে একটা এটাও মানে গ্রামের একটা ছেলের, এটা নয়। দেখো জানলা দেখো কীভাবে খোলা, ক্লাবটা সব সময় খোলা থাকে ভাই। ক্লাব এই জিনিসটা খোলা আছে ঠিক আছে, বাট এইসব জিনিস মানে খোলা না রাখাই ভালো, লাগিয়ে দেয় ভালো। সরকার থেকে যেমন এটার হেফাজত করতে পারবে না, তেমন লাগিয়ে দেওয়া ভালো ভাই। এই ক্লাবে ধরো কেউ রাতে এসে কাউকে রেপ করে দিল নিয়ে এসে, বা কাউকে করে দিল, মানে মেরে দিল, বা কেউ সুসাইড করে দিল, ভাই এইসব জিনিস মানে হতেই পারে না। ফালতু ফালতু ক্লাবটা পড়ে আছে খোলা, মানে যদি চালু করবা তো করো, নাহলে বন্ধ করে দাও। দেখো আর বর্ষার টাইমে এই ছাদ মানে ফেটে পানি আসে, পুরো ডুবে যায় ক্লাব। এরকম ক্লাব নামেই ক্লাব, কোনো কাজের না। আর এখন তো মানে উচ্ছার করছে 2015-14-তে ভাই, আমরাও ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম আমরাও। ভাই ক্লাবের সময় মানে কি বলবো, পায়খানা তাও করেছে মানুষ, পায়খানা করেছে, কত কি বিড়ি সিগারেট খেয়েছে, মুতেছে, আমরাও করেছি তাদের মধ্যে। ছোটবেলায় করেছি, বড় তো না। তখন মানে ক্লাবটা চালু নেই, মানুষ করছে, সেজন্যই হয়তো আমাদের বুদ্ধিতে যেটুকু এসছে ছোটবেলায় খেলতে খেলতে হয়তো করে দিয়েছে এরকম ভাই। কিন্তু বাট এখন এখন তো আমরা বড় হয়েছি, তাও দেখো মানুষ কিরকম সব মুহূর্তে কি করেছে, দেখো অবস্থাটা একদম ভাই বাজে করে রেখেছে এরকম। কিছু নাই। এই ভিডিও তো আমি জানি আমার মানে কারো কাছে পৌঁছাবে না, যদি পৌঁছাই কোনো নামি দামি ব্যক্তির কাছে, ভাই এই ক্লাবটা কিছু একটা ব্যবস্থা করে দাও, হয়তো একে বন্ধ করে দাও পার্মানেন্টলি, না হলে এটাকে চালু করে দাও এরকম। মানে বন্ধ করতে বললে কীরকম বলতো, মানে এই ডোরগুলো মানে রিপেয়ার করে চারিদিকে একটা নেট সিস্টেম করে লাগিয়ে দাও, যেন ভেতরে কেউ প্রবেশ না করতে পারে। মানে আমি চাই না যে, আমরা হয়তো এনজয় করছি, আমরা এসে ক্লাবের ভেতরে ঘুরে বেড়াচ্ছি আর করছি, বাট আমরা নিজের খুশির জন্য চাইবো না যে অন্য কোনো মানে মানুষের ক্ষতি হোক। ধরো আমি ভাবছি কেউ কাউকে রেপ করে দিল, বা কেউ কাউকে মেরে দিল, কোনো মানুষ সুসাইডই করে দিল এইসব জায়গায় এসে, ফাঁকা ফাঁকা মেলা জায়গা, মানে রুমের মধ্যে জায়গা এরিয়া, সেজন্য বলছি। ও হতেই পারে না ভাই, এখনকার জেনারেশনে কি বিশ্বাস। যাই হোক, এই ক্লাবটার মানে আমি চাই যে এর কোনো ব্যবস্থা নেওয়া যাক। কোনো এটা তো শেষ, দেখো অবস্থাটা ক্লাবের। আর শুধু ক্লাব না ভাই, এখানে দেখো আমার সামনে একটা ঈদগাহ আছে, যেটা আমি আগেও দেখেছি। ক্লাবের অবস্থা দেখো, সব বৃষ্টির জল পেয়ে সব শেওলা জমে
সব ফুটো হয়ে গেছে, প্লাস্টার সব ক্র্যাক হয়ে গেছে পুরো, মানে যখন বৃষ্টির টাইমে ডুবে যায়। আর তার সাথে ভাই ঈদগাহটা এইটাও ঠিক করে না মানুষ ভাই, এটা তো রিপেয়ার করা দরকার। আমার সেই গ্রামের মানুষগুলো মিলেমিশে কিছু করে টাকা দিয়ে এটাকে রিপেয়ার করে নেওয়া দরকার। দেখো কীরকম অবস্থা, দেখো ঈদগাহটা পুরো মানে শেষের দিকে। এইগুলো, এটা তো একটা ব্লগ বানিয়েছিলাম আমি, যে বলেছিলাম যে এটা এই দেয়ালটা হয়তো আর কিছু দিন বা বছরের মধ্যে পড়ে যেতে পারে, জানি না আমি কখন পড়বে, কিন্তু পড়ে যেতে পারে। আর সব শেষ, যতগুলো মিনার ছিল সব শেষ, কিছুই নাই। আমাদের গ্রামে ভাই খেলা হচ্ছে, সবাই জানো আমি ডেলি ডেলি ব্লগ ছাড়ি খেলার। আজকেও খেলা হচ্ছে, বাট আজকে আমি গেলাম না। আমি গেলাম না কারণ ভাই অনেক ঠান্ডা লাগছে আজকে, আমি স্নানও করিনি, অনেক ঠান্ডাও লেগেছে, আমার বুকে ব্যথা করছে। সেজন্য আমি গেলাম না, স্নানও করছিলাম, ঘুমও ছাড়ছিল না, মানে সত্যি বিকেলে মনে হচ্ছে ঘুমিয়ে যাবো, বাট একটা ভিডিওর জন্য আমাকে বেরোতে হলো। আমি চেয়েছিলাম যে আজকে বিকেলটা ঘুমিয়ে পড়বো, আজকে ভিডিও কী করে হবে এটাই টেনশন মাথায় ছিল, যে একটা ভিডিও তো আমাকে করতেই হবে, যা করে হোক আমি ডেলি ছাড়ি ভিডিও, যে করে হোক। যাই হোক, এই ক্লাবের ভিডিওটাই ছেড়ে দিলাম। আমাকে দেখো, আমার কথাগুলো একটু করে শোনো, ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।